হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি তীর্থ ভ্রমণে। আমাদের কলেজ সরকারি দেবেন্দ্র কলেজে সকল হিন্দু শিক্ষার্থীবৃন্দগণ এই তীর্থ ভ্রমণের আয়োজন করে। আমরা সকাল 6টার সময় কলেজের মাঠে চলে আসি। কথা ছিল যেন আমরা সকাল 6টার সময় কলেজে মাঠে উপস্থিত হই। আমরা সকাল 6টার সময় কলেজের মাঠে চলে আসি। এখানে আমাদের দুইটা বাস ছিল, দুইটা বাসই চলে আসে সময় মতন। এখানে আমরা অনেক মানুষই ছিলাম, শিক্ষার্থীবৃন্দু ছাড়াও কিছু গার্জেন ছিল, যেমন আমার মা এবং বৌদিকে আমি সাথে নিয়ে যাই, কারণ এখানে পারমিশন দিয়েছিল, তারা জানি আমরা গার্জেন নিয়ে যেতে পারবো, যার কারণে আমি মা আর বৌদিকে নিয়ে যাই সাথে করে। তো আমরা সবাই এখন বাসে উঠে যাচ্ছিলাম। ঠিক 6:30টার সময় আমাদের বাস ছাইড়া দেয়, সবাই চলে আসে। আমরা এই বাসটায় প্রথম উঠি। তা প্রথমে উঠে আমরা কোথায় বসবো সেটা ভাবতেছিলাম। আমরা সবাই আমাদের কিছু ফ্রেন্ড সবগুলো একসাথেই বসছিলাম, যার কারণে আরও খুব ভালোভাবে আনন্দে আমরা যেতে পেরেছি। এখানে আমি বাসে উঠে একটু সবার ভিডিও করতেছিলাম। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, ভোরবেলায় যাচ্ছিলাম, সেই সাথে বাসের মধ্যে ধর্মীয় গান বাজতেছিল, যার কারণে আরও বেশি ভালো লাগতেছিল। তারপরে আমরা চলে আসি রমনা পার্কে। এই পার্কে আসার কথা ছিল না, কিন্তু আমাদের একটা গাড়ি আসতে দেরি করে, যার কারণে আমরা রমনা পার্কে একটু দাঁড়াই। এইখানে অনেক সুন্দর সুন্দর ফুলের দোকান ছিল, আমার ফুলগুলা দেখে খুবই ভালো লাগতেছিল। তারপরে আমরা রমনা কালী মন্দিরে চলে আসি। এইখানে আমাদের সকালের নাস্তা দেওয়া হয়, খিচুড়ি, টক, শসা, মরিচ। খুবই ভালো লাগতেছিল, টকটা সাথে ছিল দেখে আমার আরও বেশি ভালো লাগছে। এখানে সবাই আমরা বসে খাচ্ছিলাম একসাথে, খুবই ভালো লাগতেছিল, সবাই একসাথে বসে বসে খাচ্ছিলাম। খাওয়ার মধ্যে আমরা সবাই একটু মজাও করতেছিলাম সবার সাথে। তারপরে আমরা চলে আসি রমনা কালী মন্দিরে। এটা হচ্ছে রমনা কালী মন্দির। সবাই আমরা একসাথে রমনা কালী মন্দিরে যাচ্ছিলাম। আমি কখনো রমনা কালী মন্দিরে যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম যাওয়া। রমনা কালী মন্দিরটা অনেক বড় ছিল, খুবই সুন্দর ছিল। আর আমরা প্রথমেই রমনা কালী মন্দিরে যাই, এটা হচ্ছে রমনা কালী মন্দিরের ঠাকুর। এখানে সবাই এসে আমরা প্রথমে প্রণাম করছিলাম, আর এখানে ভাগবত পাঠ হচ্ছিল। ভালোই লাগতেছিল, সকাল সকাল মন্দির দর্শন করতে আসলে ভালোই লাগে। এটা ছিল লোকনাথ মন্দির। এখানে অনেকগুলা মন্দির ছিল, দুর্গা মন্দির ছিল। রমনা কালী মন্দিরটা আসলে অনেক বড় ছিল। আমরা অনেক জায়গায় যাব দেখে আমরা বেশি সময় পাই না, যার কারণে খুব তাড়াহুড়া করে আমরা সবগুলা মন্দির দেখে আসি। রমনা কালী মন্দিরে অনেকগুলা মন্দির ছিল, অনেক সময় লাগছে, কিন্তু আমরা অনেক দূরে যাব দেখে আমরা খুব তাড়াতাড়ি করে মন্দিরের সবগুলা মন্দির দর্শন করে চলে আসি। এখন আমরা রমনা কালী মন্দির থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এখন যাব স্বামীবাগ ইস্কন মন্দিরে। এটা হচ্ছে স্বামীবাগ ইস্কন মন্দির। আমি যখন প্রথম আসি তখন ইস্কন মন্দিরটা এত গোছানো ছিল না, ছোট্ট একটা মন্দির ছিল। এখন অনেক বড় করে ফেলছে, খুব সুন্দরভাবে মন্দিরটা সাজিয়েছে, খুবই সুন্দর লাগতেছিল। এখানে সবাই বসে বসে সুন্দর করে মালা গাঁথতেছিল। এখানে আমরা সবাই কীর্তন করতেছিলাম, গান গাচ্ছিলাম, খুবই সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। সবাই এখানে আমরা বসে কীর্তন করতেছিলাম, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগতেছিল। এখানে সবাই বসে একসাথে কীর্তন করতেছিল। তারপরে আমরা চলে আসি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। এটা স্বামীবাগ ছিল, স্বামীবাগ ইস্কন মন্দির আর স্বামীবাগ লোকনাথ মন্দির খুবই সামনে, একসাথেই দুইটা মন্দির দর্শন করা যায়। আমরা ইস্কন মন্দির থেকে লোকনাথ মন্দিরে চলে আসি হেঁটেই। এটা হচ্ছে স্বামীবাগ লোকনাথ
ব্রহ্মচারীর আশ্রম। আমরা সবাই এখানে চলে আসি। আমরা সবাই খুব তাড়াহুড়া করতেছিলাম, কারণ আমরা এরপরে বারুদি যাব। খুব দেরি হয়ে যাচ্ছিল, যার কারণে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। আমি অনেক আগে একবার আসছিলাম এই লোকনাথ মন্দিরে এবং স্বামীবাগ ইস্কন মন্দিরে। তা আবার আসতে পেরে খুবই ভালো লাগতেছিল, কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি। বারুদি যাব, যার কারণে সবাই খুব তাড়াহুড়া করতেছিলাম। এই তো আমরা সবাই চলে এসেছি বারুদি লোকনাথ মন্দিরে। আমরা প্রথমেই এখানে এসে দাঁড়াই। আমরা সবাই খুবই ক্লান্ত ছিলাম, সেই ভোর 6টার সময় রওনা দিয়েছি। এখানে আমরা দেখতেছিলাম সবাই আলাদা আলাদা হয়ে যায়, তারপরে আমরা প্রসাদ কিনে মন্দিরে দেই। এখানে সবাই আমরা প্রণাম করতেছিলাম। এটাই হচ্ছে লোকনাথ মন্দিরের মেইন জায়গাটা, খুবই সুন্দর। আমি ছোটবেলায় আসছিলাম, তখন এত উন্নত হয়েছিল না, এখন অনেক মন্দির করে ফেলেছে, খুব সুন্দর সুন্দর মন্দির বানায় ফেলছে। আমার খুবই ভালো লাগতেছিল, কারণ আমি যখন আসছিলাম তখন এত কিছুই ছিল না। এখন অনেক সুন্দর করে ফেলেছে বারুদি লোকনাথ মন্দিরটা। এটা হচ্ছে দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরটা রিসেন্টলি বানানো হয়েছে, খুবই সুন্দর করেছে মন্দিরটা। কারুকার্যগুলা খুব সুন্দর ছিল। আমরা এখন সবাই মন্দিরের ভিতরে যাব। এটাই হচ্ছে দুর্গা মন্দির, খুবই সুন্দর ভিতরে, মানে অন্য রকমের একটা ফিল হতেছিল। সবাই আমরা এখানে ছবি তুলেছি, আর এত সুন্দর করে কারুকার্য করা হয়েছে, দেখলেই ভালো লাগতেছিল। খুবই সুন্দর ছিল দুর্গা মন্দিরটা। এই দুর্গা মন্দিরটা মাত্র কিছুদিন আগেই বানানো হয়েছে। তারপরে আমরা মহাশ্মশানে চলে আসি। আমি যখন ছোট ছিলাম তখন আসছিলাম, তখন এমন কিছুই ছিল না। এখন যে আমি দেখে অবাক হয়ে যাই যে শ্মশানটাকে এত সুন্দর করে ফেলছে। তারপরে এখানে আরও সুন্দর সুন্দর মন্দির বানিয়েছে, আগে এমন কিছুই ছিল না, এখন অনেক উন্নত করে ফেলেছে। এখানে আমরা সবাই সব মন্দিরগুলা দর্শন করতেছিলাম। এখানে তারপরে সব ঘোরাঘুরি শেষে আমরা এখানে একটু সবাই মিলে একটু গল্প করতেছিলাম। তারপর আমরা কিছু কেনাকাটা করি, এখান থেকে কিছু স্মৃতি হিসাবে নিয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে কিছু কেনাকাটা করি। এখানে অনেক কবুতর ছিল, সবাই এত কবুতর দেখে ওদের খাইতে দেয়। এত অনেক কবুতর, এত কবুতর দেখে আসলে খুবই ভালো লাগতেছিল।